তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু এসআইআর নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে। বর্তমানে কিন্তু এসআইআর এ আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে ভোটার ভেরিফিকেশনের জন্য যে 11টি নথি ছিল, সেখানে আধার কার্ডকে অ্যাড করে এখন বর্তমানে 12টি নথি কিন্তু করে দেওয়া হয়েছে। এমনই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের, ঠিক আছে, এমনই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এবার প্রশ্ন, তাহলে কি শুধু আধার কার্ড দিয়েই আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন? তো এই বিষয়ে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি রয়েছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কি বলা হয়েছে এই বিষয়ে সেটা আপনাদের জানিয়ে দেবো, এবং সঙ্গে এই ভোটার ভেরিফিকেশনে কি নতুন আপডেট এসেছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, বর্তমানে যে আধার কার্ড অ্যাড করা হয়েছে বা আধার কার্ডকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই বিষয়ে কি নতুন আপডেট এসেছে সেটা শেয়ার করব, এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেখানে মূল বিষয়টি কি বলা হয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে না, প্রথম যদি আমি একটা নিউজ পত্রিকা ওপেন করে নিয়েছি, tv9bangla.com, এই যে নিউজ পত্রিকা ওপেন করে নিয়েছি। এখানে বলা হয় যে সুপ্রিম কোর্ট অন এসআইআরে আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এখানে এই বিষয়ে আরও কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো, এবং শেষে কিন্তু আপনাদের সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেটাও কিন্তু আপনাদের দেখে দেবো, যে সেখানে মূল বিষয়টি কী বলা হয়েছে, যে আধার কার্ড থাকলেই কি ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে, সেই বিষয়ে সেখানে কী বলা হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে মোটামুটি এখানে বলে দেওয়া হয়েছে যে আগে ছিল 11টি নথি, কিন্তু এখন বর্তমানে আধার কার্ড যুক্ত করে টোটাল 12টি নথি কিন্তু করে দেওয়া হয়েছে। বর্তমানে এখানে বলা হয়েছে যে বিহারে ভোটার সমীক্ষার বিশেষ ও নিবিড় পরিমার্জনের কাজ মিটেছে, কিন্তু আগামী দিনে তা আরও গোটা দেশ জুড়ে কিন্তু হবে। অর্থাৎ এসআইআর কিন্তু আরও গোটা দেশ জুড়ে কিন্তু হবে। ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এবার থেকে 11টি নথি নয়, এবার কিন্তু 12টি নথি হয়েছে। এবার শেষের যে একটা নথি কী, সেটা হচ্ছে, শেষের নথি কোনটা? আধার কার্ড। তো এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী বলেছে সেটা কিন্তু এবার এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মালা বাগজির থেকে এসআর শুনানি কিন্তু হয়েছে। এবার সেখানে ফের উঠলো আবার আধার ইস্যু। এর আগে কিন্তু আধার কার্ডকে মান্যতা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ডকে মান্যতা দিন, কিন্তু নির্বাচন কমিশন বারবার কিন্তু সেটা নাকচ করেছে, এবং তাদের মতে কিন্তু আধার কার্ড যে জাল খুব হয়, সেই জন্য কিন্তু আধার কার্ডকে মান্যতা দেওয়া যাবে না। তো এই বিষয়ে কিন্তু অনেক রকম সমস্যা ছিল, কিন্তু অবশেষে সেই লিস্টে কিন্তু আধার কার্ডকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ যে 11টি নথির জায়গায় এবার 12টি নথি হয়ে যাবে। ঠিক আছে, এবং সেখানে লিস্টে আধার কার্ডকে অ্যাড করে দেওয়া হবে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো এটা শুনে আপনারা বুঝতে পারলেন যে মোটামুটি 11টি নথির জায়গায় 12টি নথি কিন্তু করে দেওয়া হবে, এবং আধার কার্ডকে অ্যাড করে দেওয়া হবে। তাহলে এবার প্রশ্ন যে তাহলে কি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে? শুধু আধার কার্ড দিয়েই কি ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে? এরকম কিন্তু নয় যে শুধু আপনি আধার কার্ড দিয়েই ভোটার ভেরিফিকেশন করে নেবেন, এরকম কিন্তু নয়। এই বিষয়ে সুপ্রিম কোর্টের অর্ডার কপি কী বলেছে সেটা আপনাদের এবার কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কপি। এবার এখানে কি বলা হয়েছে, এটা যদি আমি বাংলায় যে ট্রান্সলেট করি, সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এবার এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন যে এটি স্পষ্টভাবে জানানো হচ্ছে যে কর্তৃপক্ষ আধার কার্ডের সত্যতা এবং বৈধতা যাচাই করার অধিকার থাকবে, এবং প্রয়োজনে অতিরিক্ত নথি চাইতে পারবে। ঠিক আছে, যেমন অন্য নথির ক্ষেত্রেও করা হয়। অর্থাৎ মোটামুটি এই লাইনটা আরেকবার কিন্তু আপনাদের বলে দিচ্ছি। এখানে কী বলা আছে, এখানে বলা হয়েছে যে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে কর্তৃপক্ষ কিন্তু যে আধার কার্ডের বৈধতা এবং সত্যতা যাচাই করার পর যে তাদের মনে হয় তারা অন্য ডকুমেন্টসকেও চাইতে পারে। অর্থাৎ যে নির্বাচন কমিশন যখন আপনার আধার ভেরিফিকেশান করবে, ঠিক আছে, আধার কার্ডের মাধ্যমে যে আপনি ভোটার ভেরিফিকেশান করতে চান, ঠিক আছে, এবার আধার কার্ড যখন তারা যে ভেরিফাই করবে, এবার তারপরে যদি তারা সন্তুষ্ট না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আরও যে 11টি ডকুমেন্টস রয়েছে তাদের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস চাইতে পারে। ঠিক আছে, লিস্টে কিন্তু আধার কার্ড অ্যাড করে দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠিক আছে। লিস্টে যে 11টি নথি ছিল 12টি নথি করে দেওয়া হয়েছে এবং আধার কার্ড অ্যাড করে দেওয়া হয়েছে, কিন্তু যখন আধার যে ভেরিফাই করবে, এবার তারপরে যদি তারা মনে করে যে না আরও একটি ডকুমেন্ট দেওয়া দরকার, তো
তো সেক্ষেত্রে তারা কিন্তু সেই ডকুমেন্টস চাইতে পারে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু চাইতে পারে। অর্থাৎ বোঝা গেল যে মোটামুটি বিষয়টি ক্লিয়ার হলো যে আধার কার্ড অ্যাড করে দেওয়া হয়েছে লিস্টে, কিন্তু আধার কার্ড যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে এরকম কিন্তু নয়। যদি তারা মনে করে যে আধার কার্ড যাচাই বা ভেরিফিকেশন করার পর তারা যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আরও অন্য ডকুমেন্টস চাইতে পারে। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হলো। অর্থাৎ আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে বর্তমানে কিন্তু এসআইআরে 11টি নথির জায়গায় 12টি নথি করে দেওয়া হয়েছে এবং আধার কার্ড অ্যাড করে দেওয়া হয়েছে। কিন্তু শুধু যে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন হবে এরকম কিন্তু নয়। যদি আধার কার্ড যাচাইয়ের পর তাদের যদি মনে হয় যদি আরও অন্য কোনো ডকুমেন্টস দেওয়া দরকার সেক্ষেত্রে তারা চাইতে পারে, অন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তারা চাইতে পারে। ঠিক আছে, এমনই কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিতে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।